প্রচারে আধুনিকতা আনল তৃণমূল। নির্বাচনী প্রচারের কাজে ট্যাবলো গাড়ি উদ্বোধন গাজল বিধানসভা তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের। মঙ্গলবার গাজল থানা মোড় এলাকায় তার নির্বাচনী কার্যালয় থেকে ডিজিটাল ট্যাবলো গাড়ি সূচনা করা হয়। গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রামনবমী নিয়ে ডালখোলা থানার উদ্যোগে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার। ডালখোলা গণনায়ক ভবনে অনুষ্ঠিত সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবিরাজ আবস্তি, এসএসবি এএসআই আশিস কৃষ্ণা, ডালখোলা থানা আইসি বিরাজ বিশ্বাস, ডালখোলা পৌরসভা উপপুরপতি হাজি ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা। এবার নির্বাচনে ফ্লাইং স্কোয়াডে গাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গাড়ির মাথায় লাগানো থাকবে উন্নত মানের ক্যামেরা, এমনকি মোবাইল অ্যাপের মাধ্যমেও যুক্ত থাকবে ক্যামেরা। এলাকায় কি ঘটছে সেই সমস্ত তথ্য নিয়ে সঙ্গে ক্যামেরার মাধ্যমে ছবি পেয়ে যাবে কমিশন। গাজল বিধানসভা কেন্দ্রের ফ্লাইং স্কোয়াডের 9টি গাড়িতে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। তদারকি করছেন সনাতন মণ্ডল নামে এক ব্যক্তি। তিনি বলেন, ফ্লাইং স্কোয়াডের 9টি গাড়ির মাথায় ক্যামেরা লাগানো হয়েছে। মঙ্গলবার মালদার ঐতিহ্যবাহী জওহরতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে সামিল হলেন ইংরেজবাজার বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। তার সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভা ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, কাউন্সিলর সন্ধ্যা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল সহ অন্যান্যরা। যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জওহরতলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে সামিল হন তারা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্বদের নিয়ে কর্মী সভা করেছেন প্রার্থী। মঙ্গলবার সারা দেশের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাটে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত হলো। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে কোলাঘাট পাইকপাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ব্লকের সহকারী চিকিৎসাধীন প্রায় শতাধিক যক্ষ্মা রোগীদের উপস্থিতিতে কোলাঘাট ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সাম্য ভৌমিক যক্ষ্মা প্রতিরোধ এবং আক্রান্ত হলে কি করণীয় তা নিয়ে বিশদে ব্যাখ্যা করেন। পাঁশকুড়া 1 চক্র এবং উত্তর চক্র এবং দক্ষিণ চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বদের নিয়ে পাঁশকুড়ার একটি বেসরকারি গেস্ট হাউসে তৃণমূল কংগ্রেস প্রার্থী সিরাজ খানের সমর্থনে কর্মী সভা আয়োজন করা হলো। মঙ্গলবার সন্ধ্যায় এই কর্মী সভায় শিক্ষক সংগঠন নেতৃত্ব জানিয়েছে তারা স্কুল ছুটির পরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের কথা প্রচার করার পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী সিরাজ খানকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানাবেন। ভক্তি ও নিষ্ঠার সাথে পালিত হলো চৈতি ছট পুজো। চৈতি ছট পুজো উপলক্ষে মঙ্গলবার বিকেলে ডালখোলা বুড়ি মহানন্দা ঘাটে অগণিত ভক্ত সমাগম ঘটে। দিন বিকেলে বুড়ি মহানন্দা ঘাটে নেমে অস্তমিত সূর্যকে অর্ঘ্য নিবেদন করেছেন ছটব্রতীরা। আগামীকাল সকালে সূর্যোদয় হলে সূর্যকে অর্ঘ্য দেবেন আবার ছটব্রতীরা।